আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলমান সেই যুদ্ধের বিশ্লেষণ এবং পৃথিবীর বিখ্যাত বিশ্লেষকগণ এই বিষয়ে কী বলছেন এবং এই যুদ্ধের কী পরিণত হবে এবং যুদ্ধবিরতি কতটুকু সম্ভব তা নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন মধ্যপ্রাচ্য ও ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা এখন থামানোর সম্ভাবনা খুবই কম। এটি বাস্তব যুদ্ধের এক বিশাল রূপ নিয়েছে। ইতিমধ্যেই ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, মধ্যপ্রাচ্যের ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েল এবং আমেরিকার তারাও অনেক ক্ষতি সাধিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন যুদ্ধের যে পরিস্থিতি সেটি আমেরিকা কীভাবে যুদ্ধবিরতি দিয়ে তারা এই যুদ্ধ থেকে একেবারে চলে যেতে পারে সে ভাবনাই ভাবছে। আর ইসরায়েল তারা ভাবছে যে কীভাবে এই যুদ্ধ চলমান রাখা যায় এবং আমেরিকাকে কীভাবে ইনভলভ করা যায় সেটি। প্রিয় বন্ধুরা, টানা কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা, সীমিত যুদ্ধ চাপা, উত্তেজনা এবং যুদ্ধবিরতির চেষ্টা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। কখনো সরাসরি হামলা, কখনো ড্রোন, কখনো প্রক্সি সংঘর্ষ। যুদ্ধ থামেনি, বরং রূপ বদলাচ্ছে। এদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে যুদ্ধবিরতির চাপ বাড়ছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি থামবে নাকি আরও বড় সংঘাতে রূপ নিবে? আজ আমরা চলমান যুদ্ধের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ বিশ্লেষণ করব। বন্ধুরা, বর্তমানে যে যুদ্ধের অবস্থা, বর্তমানে সংঘাত পুরাপুরি কিন্তু বন্ধ নয়, বরং সীমিত আকারে হামলা চলছে। কখনো আকাশপথে হামলা, কখনো ক্ষেপণাস্ত্র সতর্কতা, কখনো ড্রোন নজরদারি। দুপক্ষই সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে নিয়ন্ত্রিত সংঘাত চালিয়ে যাচ্ছে। এটাকে অনেক বিশ্লেষক বলেছেন, যুদ্ধ চলছে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। যুদ্ধবিরতির চাপ কেমন? যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে বড় শক্তিগুলো যুদ্ধ থামাতে চাচ্ছে, কারণ তেলের বাজার অস্থির, আঞ্চলিক উত্তেজনা বাড়ছে, সামরিক খরচ বাড়ছে, নতুন ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা। এ কারণে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর আগেও যুদ্ধবিরতির আলোচনা চলছিল। তখন ইরানের যে শর্ত সাপেক্ষ ছিল সেই শর্ত সাপেক্ষে আমেরিকা যুদ্ধবিরতিতে রাজি হন নাই, এবং সেম যেভাবে আমেরিকার যে যুদ্ধ বিরতির জন্য যে আলোচনায় বসেছিল তাদের শর্ত ইরান মেনে নেয় নাই, সেজন্য সে আলোচনার বিরতি ঘটে। প্রিয় বন্ধুরা, বর্তমান ইরানের অবস্থান, ইরান সরাসরি পিছিয়ে আসার পক্ষে নয়। তারা বলছে যদি হামলা বন্ধ না হয় তাহলে প্রতিরোধ চলবে। ইরান কৌশল নিয়েছে সীমিত পাল্টা আঘাত, সরাসরি বড় যুদ্ধ এড়ানো, চাপ ধরে রাখা, প্রতিরোধ বজায় রাখা। এতে যুদ্ধ থামছে না, আবার পূর্ণাঙ্গ যুদ্ধ কিন্তু হচ্ছে না। ইসরায়েলের অবস্থান, ইসরায়েল দ্রুত যুদ্ধ থামাতে আগ্রহী, কিন্তু শর্ত সাপেক্ষে। তারা চায় নিরাপত্তা নিশ্চিত, হামলা বন্ধ, আঞ্চলিক চাপ কমানো, কিন্তু পাল্টা উত্তেজনা যুদ্ধবিরতি কঠিন করে তুলছে। ইসরায়েল বারবার এভাবে বিশ্বের সামনে নিজেকে উপস্থাপন করে তারাই আবার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। কেন আমেরিকা যুদ্ধবিরতি চাই? প্রিয় বন্ধুরা, বড় যুদ্ধ হলে পুরো মধ্যপ্রাচ্য জড়াবে, তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশগুলোতে তেল নিয়ে যে সংকট চলছে তা
ভয়াবহ রূপ নিতে যাচ্ছে দিন দিনে। প্রিয় বন্ধুরা, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, নতুন সামরিক জোট তৈরি হবে। এ কারণে যুদ্ধবিরতি নিয়ে কূটনীতি চলছে। যুদ্ধ এখন কিভাবে চলছে? একই মুহূর্তে যুদ্ধের ধরন, সরাসরি বড় হামলা কম, সীমিত পাল্টা আঘাত, ড্রোন উত্তেজনা, সতর্কতা যুদ্ধ, মনস্তাত্ত্বিক চাপ, এটাকে বলা যায় চলমান কিন্তু নিয়ন্ত্রিত যুদ্ধ। এরপর কি হতে পারে? পরিস্থিতি তিন দিকে যেতে পারে। সীমিত যুদ্ধ চলতেই থাকবে, এই অবস্থা দীর্ঘ সময় চলতে পারে। ছোট ছোট হামলা হবে কিন্তু বড় যুদ্ধ হবে না, এটাই সবচেয়ে সম্ভাব্য। হঠাৎ বড় সংঘর্ষ, যদি বড় হামলা হয় তাহলে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বের মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে। তখন বহু ফ্রন্ট খুলে যাবে, আঞ্চলিক যুদ্ধ হবে, উত্তেজনা বাড়বে। ধীরে ধীরে যুদ্ধবিরতি। কূটনৈতিক চাপ বাড়লে সীমিত যুদ্ধ থামতে পারে কিন্তু উত্তেজনা থাকবে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি যুদ্ধ শেষ হয়নি, আবার পূর্ণাঙ্গ যুদ্ধও নয়। এটি দীর্ঘমেয়াদী সংঘর্ষ দিকে যাচ্ছে। পৃথিবীর বড় বড় বিশ্লেষকগণ মনে করেন এই যুদ্ধে শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধে রূপান্তরিত হতে পারে, কারণ ইসরায়েল এবং আমেরিকা ইরানকে কখনো ছাড় দিবে না। আবার ইরান কখনোই তারা পিছু পা হবে না যদি তারা শেষ রক্তবিন্দু থেকে থাকে। তাই এই ধরনের হুমকি প্রতিনিয়ত চলছে। ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে প্রতিদিন ইরানকে যে সকল হুমকি দামকি দিচ্ছে, পৃথিবীর বিশ্লেষকগণ জ্ঞানীগণ তারা বলছে এটা হচ্ছে ফাঁকা আওয়াজ, এটা যুদ্ধের একটি কৌশল হতে পারে। তাই এই যুদ্ধ যদি এইভাবে চলমান থাকে, বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি একবারে নিচে নেমে যাবে। তাই প্রতিটি দেশে অর্থনৈতিক প্রভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাই এখন বিশ্বমরল যারা আছে, বিশ্বের শক্তিশালী দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধকে কিভাবে থামানো যায় সেই পরিকল্পনার দিকে এগিয়ে যেতে হবে। যদি যুদ্ধবিরতি সম্ভব না হয়, এই সংঘাত দিন দিন আরও ভয়ঙ্কর আকারে রূপ নিতে পারে। তাই আমরা কখনোই যুদ্ধ বা বিগ্রহের পক্ষে নয়, অবশ্যই শান্তির পক্ষে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে দেখ, মানুষ বাস করুক একটি শান্তিময় পরিবেশে, শান্তিময় দেশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।